হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটিতে আমি আমার মা কিভাবে তালের ফুরুলি বানালো সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো মাকে বলেছিলাম তুমি বলে দাও কি কি করছো না করছো। তো মা অ্যাজ ইউজুয়াল আগেও একটা ভিডিওতে তোমরা দেখেছো যে মা ভয়েস ওভার দিতে পারে না বা বলতে চায় না, বলা ভালো। তো আমি মার হয়ে বলে দিচ্ছি কথাগুলো। তো প্রথমে এই একটা তাল বাবা পাড়ার থেকে ম্যানেজ করে এনেছে, খুব সুন্দর তালটা বিশেষত হতে হবে একদম কালো কুচকুচে। একটু যদি ফ্যাকাশে বা সাদা সাদা ভাব থাকে সেই ধরনের তালগুলো একটু তিতকুটে হয় বা তিতো ভাব থাকে। তো এই পুরো কালো তাল হলে সেই তালটাতে খুব ভালো ফুরুলি হয়, তেতোটা কম হয়। তো সেই তালটাকে প্রথমে মা একটুখানি দু একদিন রেখে দিয়েছিল ঘরে, যাতে একটু সফট হয়ে যায়। তো তারপরে এইভাবে ভালো করে ছাড়িয়ে নিয়ে সেটাকে কিভাবে কি করতে থাকলো পরপর প্রসেস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো আজকের এই ভিডিওটা। তো লেটস এনজয় দিস ভিডিও। তালটা যেহেতু একটু শক্ত, সুতরাং সেটাকে ঘষে তার শাঁসটা বার করার জন্য সামান্য পরিমাণ জল তাতে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে সেটা চটকে নিয়ে তারপরে সেই তালটিকে একটি ঝাঁঝরি থালা তার উপর রেখে ভালো করে ঘষতে হবে। মা আগে দেখেছি যখন অনেক ছোট ছিলাম তখন মা করতো কি, বেতের যে ঝুড়িগুলো হয় বাঁশের কঞ্চি দিয়ে বানানো হয়, চাচারি বলা হয় যেটাকে, সেইটার ওপর রেখে মা ঘষতো। এখন তো মা অনেক মডার্ন হয়ে গেছে, ফলত সেই সব বাদ এখন এই ঝাঁঝরি থালা দিয়ে ঘষাঘষি চলে। তো অ্যাট লাস্ট এরকম ঘষাঘষি করে অনেকটাই তাল জড়ের শ্বাস আর কি জড়ো হয়ে গেল। এরপর স্বাদ মতো লবণ, 250 গ্রাম চিনি, কিছু পোস্ত, নিম্ন মধ্যবিত্তের কাছে পোস্ত এখন বিরাট ব্যাপার, চালের গুঁড়ি আর আটা, এই হয়ে গেল। তো এবার প্রথমে চালের গুঁড়িটা মা দিয়ে নিল, 250 চালের গুঁড়ি আর 250 আটা, আর চিনিও কিন্তু 250। তো প্রথমে মা সবটা দিল না, কিছুটা দিয়ে সামান্য রেখে দিল যদি বেশি মিষ্টি হয়ে যায় ওই কারণে। তারপর পোস্ত সবটা দিয়ে দিলেই ভালো হতো, মা বললো থাক কালকে আবার পোস্তর তরকারি হবে। তো রেখে দিল আর দিল না। সামান্য লবণ স্বাদ মতো দিয়ে নিতে হবে, দিয়ে এবার এটা ভালো করে ফেটাতে হবে। ভালো করে ফেটানো হয়ে গেলে তারপর সেটাকে আধ ঘন্টা 45 মিনিটের জন্য অমন রেখে দিতে হবে। রেখে দেওয়ার পর তারপরে আসল মাঠে নামতে হবে এবং কাজ শুরু। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াটা হালকা গরম করে নিয়ে তার মধ্যে ঢেলে দিতে হবে সানফ্লাওয়ার অয়েল। তাহলে কি হবে, তেলটা কম অ্যাবজর্ব হবে এবং ভালো হবে ফুরুলিগুলো। তো তেলটা ভালো করে গরম করতে হবে, আর সেই ফাঁকে করে নিতে হবে যে আগের ফেটিয়ে রাখা যে তালের পুরো সিস্টেমটা, সেটাকে আবার একটু ভালো করে একটু ফাটিয়ে টাটিয়ে নিতে হবে। নেওয়া হয়ে গেলে তারপরে আসল প্রসেস শুরু।
বন্ধুরা ফুরুলিগুলো তো ভালোই হলো, বেশ ভালো লাগছে দেখতে, ভিতরটা বেশ ফাঁপা ফাঁপা রয়েছে, স্পঞ্জি রয়েছে, খুব ভালো হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাও। আবার দেখা হচ্ছে আগামীতে, টাটা।